সুপ্রিয় দর্শক, আপনাদের ভালোবাসায় আসলাম এক অসহায় মেয়ের কাছে। আমরা শুনবো তার জীবন কাহিনী। আমরা খুঁটিনাটি সব কিছু তুলে ধরার চেষ্টা করবো, কিন্তু 2-4 মিনিটের মধ্যে কারো জীবন গল্প শেষ করা যায় না। আমরা যতটুকু পারি আপনাদের ভালোবাসায় মুগ্ধ। আমরা চাবো আপনারা আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আমরা যতটুকু পারি মেয়েটার জীবন গল্প তুলে ধরবো আপনাদের মাঝে। আপনি আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। ছোট্ট আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছো না? তুমি কি রোজা রেখেছো? ওই তো রোজার মাস, হ্যাঁ, রোজা রাখছি। রহমতের মাস নাকি? রোজা রাখছো? কি খেয়ে রোজা রাখছো? এই যে আঙ্গুর মানে শাকেরই আছে তো, ও, ওই জায়গা থেকে শাক লাল শাকের গাছ আছে, হ্যাঁ, লাউ ও শাক ভাজি খেয়ে রোজা রাখছো? হ্যাঁ, কষ্ট হবে না? কষ্ট হইলেও কিছু করার নেই, কারণ মানে আমি কপালে যেটা আছে। পরিস্থিতির শিকার। ও আচ্ছা, তোমার আব্বু কি করতেন বলো তো একটু? আমার আব্বু আর কি রিক্সা চালাইতো, এখন চালাইতে পারে না। ও, মানে তার বয়স হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, তার চিকিৎসা করো না? চিকিৎসা করানোর জন্য মানে চেষ্টা করতেছো, কোনো টাকা নেই? কিন্তু টাকা পয়সা তো তেমন নাই কেন। ও আচ্ছা, কেউ যদি তোমাকে ভিডিও দেখে তোমার এই অসহায়তার কথা শুনে, তোমার আবেগ ভালোবাসা দেখে যদি তোমাকে কেউ 5-10 হাজার টাকা হেল্প করতে চায়, তুমি নেবে কি? হ্যাঁ, নিবো, কারণ বিপদে পড়ছি, নিতেই হবে। হ্যাঁ হ্যাঁ, যে বিপদে পাশে থাকে সেই প্রকৃত বন্ধু নাকি? তো যাক, এই অনেক সুন্দর সাজিয়ে পড়েছো। তোমার বয়স 20 বছর, 20+ না? আচ্ছা, তুমি কি ধরনের স্বামী চাচ্ছো যে এখনো তোমার মিলছে না, বলো তো একটু? যে আমার স্বামী আমাকে অনেক ভালোবাসবে, আর সে 2 বেলা খেতে দিতে পারলেই হবে। আর অট্টালিকার দরকার নেই, বেশি টাকা পয়সার দরকার নেই নাকি? তোমাকে 2 বেলা 2 মুঠো ভাত খেতে দিলে তুমি খুশি? হ্যাঁ, আচ্ছা, যাই হোক। টাকা পয়সার দরকার নেই। আচ্ছা, বাংলাদেশের 64 জেলা, তোমার ধরুন নোয়াখালী, ফরিদপুর, চট্টগ্রাম, ময়মনসিংহ, কোন জেলা থেকে বিয়ে আসে, তোমার কোনো আপত্তি আছে না? তোমার দেশে বিয়ে হতে হবে? না, যে কোনো দেশ থেকে আসলে আমি তুমি বাংলাদেশের যে কোনো জেলায় বিয়ে বসতে রাজি? কোনো আপত্তি থাকবে না? না। ও আচ্ছা, স্বামী যা বলবে এটা শুনবে তো? হ্যাঁ, স্বামীর কথা মতো চলাফেরা করবে তো? নাকি আবার স্বামী তোমাকে বাংলাদেশে থেকে প্রবাসে চলে গেলে পরকীয়া লিপ্ত হবে? না। সত্যি বলছো? হ্যাঁ, ও আচ্ছা, যাই হোক। এখন যৌথ ফ্যামিলি ভালো লাগে না তোমার সিঙ্গেল ফ্যামিলি ভালো লাগে? সবাইকে নিয়ে চলতে চাও, শাশুড়ি শ্বশুর শাশুড়িকে নিয়ে? হ্যাঁ, শ্বশুর শাশুড়িকে নিয়ে চললে আমার ভালো লাগে। আচ্ছা, তোমাকে কোনো প্রবাসী ভাই বিয়ে করে যদি বাইরে চলে যায় তোমাকে বাংলাদেশে রেখে, তাহলে কি তুমি শ্বশুর শাশুড়িকে খারাপ ব্যবহার করবে নাকি তাদেরকে না, তা তো আমার খেজমত মায়ের করবে? মতো হবে। আচ্ছা আমার মা বাবাকে রেখে আমি স্বামীর ঘরে যাব। আচ্ছা, তুমি তো কোরআন শরীফ পড়তে পারো? হ্যাঁ, পারো না? হ্যাঁ, আচ্ছা, রোজার মাসে কোরআন শরীফ খতম দিতে হবে। আর আমাদের প্রবাসী ভাইরা অনেক ভালো, তারা যারা কোরআন শরীফ পড়া জানে তাদেরকে বিয়ে করতে ইচ্ছুক হয় বেশি। আমরা আশাবাদী যে তোমার অনেক শীঘ্রই বিয়ে শাদী হয়ে যাবে ইনশাল্লাহ। কটা খতম দিছো কোরআন শরীফ? 3টা। 3টা খতম দিছে এবং তো দেখো, মার্শাল্লাহ, খুবই ভালো। যাক, তোমার ফোন নাম্বার তো নেই? না, আমি তো ফোনই চালাই না। ও, আমাদের নাম্বার দেওয়া থাকবে, কেউ ভিডিও কল দেবেন না, মানে ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার দেওয়া থাকবে। ইমো হোয়াটসঅ্যাপ আছে, ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মেয়েটার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।